দেশজুড়ে ব্যাহত ইন্ডিগোর পরিষেবা ১০০-এরও বেশি উড়ান বাতিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের করা নিয়ম ৮ ঘন্টার বেশি পাইলট এবং ক্রুয়ের ডিউটি নয়। বিমান কর্মীদের জন্য বাধ্যতামূলক বিশ্রাম। কর্মীর অভাবে নিয়ম মানতে সমস্যা ইন্ডিগোর। নতুন রোস্টার বানাতে গিয়ে ব্যাহত পরিষেবা। দিকে দিকে যাত্রী অসন্তোষ ইন্ডিগোর বিরুদ্ধে। দেশজুড়ে ব্যাহত ইন্ডিগোর পরিষেবা, ১০০-এরও বেশি উড়ান বাতিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কড়া নিয়ম, ৮ ঘন্টার বেশি পাইলট এবং ক্রুয়ের ডিউটি নয়। বিমান কর্মীদের জন্য বাধ্যতামূলক বিশ্রাম। কর্মীর অভাবে নিয়ম মানতে সমস্যা ইন্ডিগোর। নতুন রোস্টার বানাতে গিয়েই ব্যাহত হয়েছে পরিষেবা এবং সেই জন্যই দিকে দিকে যাত্রী অসন্তোষ দেখা যাচ্ছে ইন্ডিগোর বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, দেশ জুড়ে যাত্রী ভোগান্তি অব্যাহত, কারণ অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান। এবং এই যে বিমান সংস্থা ইন্ডিগো, সেই ইন্ডিগোর যেটা সূত্রবর্তী খবর, যে ২০০-রও বেশি উড়ান একদিনে বাতিল করা হয়েছে এবং বদলানো হয়েছে একের পর এক বিমানের সময়সূচি বা শিডিউল টাইম। যার জেরে দিল্লি, বম্বে, বেঙ্গালুরু এবং কলকাতার মতো দেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এবং যেটা খুব স্বাভাবিকভাবেই যেটা জানা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিগোর ফ্লাইট বাতিল হয়েছে। কলকাতায় সকাল থেকে ৬টার মুম্বাইয়ের ফ্লাইট এবং ৭টা ৫-এর দিল্লির বিমানকে বাতিল করা হয়েছে। এবং গতকালকের পর আজকেও ইন্ডিগো এয়ারলাইন্সের অধিকাংশ বিমানে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সমস্যার কারণ হিসেবে বেশ কিছু বিষয় সামনে আসে। একটা ইন্ডিগোর যে কর্মী বা যে সমস্ত ক্রু রয়েছে এবং নতুন ডিউটির সময়ের যে নিয়ম ও প্রযুক্তিগত সমস্যার কারণেই দেশের সবচেয়ে বড় বিমানবন্দরগুলি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, এই সমস্ত বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হয়ে যাচ্ছে। যেটা ইন্ডিগো সূত্রে জানা যাচ্ছে যে ১লা নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হতেই ইন্ডিগোতে ব্যাপক পাইলট ও কেবিন ক্রু সংকট দেখা গিয়েছে। এবং পাইলটদের বিমান উড়ানোর সময়সীমা সীমাবদ্ধ হয়ে যেতেই পাইলটদের অমিল দেখা গিয়েছে। এমনকি সম্পূর্ণ রস্টার বা কাজের সময়ের তালিকাও কিন্তু বাতিল করেছে। এবং যেটা সব থেকে বিষয়, যে মঙ্গলবার দিল্লি এবং পুনে বিমানবন্দরের প্রযুক্তিগত সমস্যাও দেখা গিয়েছিল, যার কারণে চেক ইন ও ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ে। অনেক জায়গাতেই বিমান দেরিতে ওঠানামা করে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ইন্ডিগোর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে নতুন রস্টার বা নতুন ডিউটি টাইম ১লা নভেম্বর থেকে যা লাগু হয়েছে, সেই বিষয়টি সামনে আসতেই কিন্তু এই ধরনের বিমানের অস্বাভাবিক দেরি বা বিমান বাতিলের মতো ঘটনা ঘটছে। তবে খুব তাড়াতাড়ি তাদের যে প্রেস বিজ্ঞপ্তি, যারা স্পষ্ট করে বলছেন যে দ্রুততার সাথে এই যে সমস্যা, সেই সমস্যা তারা সমাধান করবেন। এবং একই সাথে ফ্লাইট ধরার আগে বা বিমানবন্দরে আসার আগে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিগোর চেক ফ্লাইট স্ট্যাটাস, সেই ওয়েবসাইট থেকে ফ্লাইটের সমস্ত শিডিউল দেখার অনুরোধ করছেন তারা সাধারণ যাত্রীদেরকে। তবে যে হারে ব্যাপক দেরিতে বিমান চলছে একের পর এক বিমানবন্দর থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ জানাবো অরিত্র। দেশজুড়ে ব্যাহত ইন্ডিগোর পরিষেবা, ১০০-এরও বেশি উড়ান বাতিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যে কড়া নিয়ম, ৮ ঘন্টার বেশি পাইলট এবং ক্রুয়ের ডিউটি নয়। বিমান কর্মীদের জন্য বাধ্যতামূলক বিশ্রাম এবং কর্মীর অভাবে নিয়ম মানতে সমস্যা ইন্ডিগোর। নতুন রোস্টার বানাতে গিয়ে ব্যাহত পরিষেবা এবং যে কারণে দিকে দিকে যাত্রী অসন্তোষ ইন্ডিগোর বিরুদ্ধে।